আচ্ছা, আমার পেজ বিল্ডার দেখে আজকে শোগান পেজ বিল্ডার অ্যাপে গেলাম। আচ্ছা, এখানে দেখো পেজ অপশন চলে আসছে। এখন আমরা ড্যাশবোর্ডে আছি শোগান পেজ বিল্ডারের। এটা দিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। ধরো আমার পুরো স্টোর আলাদা, ওই স্টোরটার একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজ ক্লায়েন্ট তৈরি করতে চাই আলাদা করে, ঠিক আছে? তখন এটা ইউজ করতে পারবো। এছাড়াও আমরা ই কমার্সে যেরকম ই কমার্স এলিমেন্টের বিল্ডার দিয়ে প্রোডাক্ট পেজ তৈরি করছি, ওরকম প্রোডাক্ট পেজ এবং ব্লগ পেজ ডিজাইন করতে পারবো, ঠিক আছে? অ্যাড পেজ উপরে দেখো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কালেকশন ব্লগ পোস্ট, ঠিক আছে? আমি যে কোনো টেমপ্লেট তৈরি করতে পারবো। আমি স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজের জন্য নিব, যে কোনো একটা টেমপ্লেট চুজ করলাম, চুজের নাম দিলাম ল্যান্ডিং, তারপরে ক্রিয়েট। আচ্ছা, টেমপ্লেটটা চলে আসবে। বিল্ডারটা অনেক সুন্দর, এলিমেন্টরের মতোই অনেকটা। এটার উপর দিয়ে হবে আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ প্রোডাক্ট পেজ উইথ শোগান পেজ ফ্লাই জিপি ফ্লাই বিল্ডার, ঠিক আছে? সবই পেজ, ওদের পেজ তাই না, আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, হেডিং ট্যাগ সাইজ আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাড়বে কমবে। লাইন হাইট, লেটার স্পেসিং, এটা তো বুঝতে পারছো। অ্যালাইনমেন্ট রাইট লেফট সেন্টার। আর স্টাইলে গেলে আমাদের হাইট কত দিব, অ্যালাইনমেন্ট কি দিব, মার্জিন কত দিব, তারপর হচ্ছে প্যাডিং কতটুকু দিব, এই সবগুলো জিনিস আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? এছাড়া বর্ডার কালার, বর্ডারের থিকনেস, এই জিনিসগুলো এখানে আছে। ওকে, এটা গেল হচ্ছে হেডিং, তাই না? পি ট্যাগ একই রকম, লেখাটা এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করবা, আলাদা করে এলিভেটরের মতো ডান পাশে লেখার অপশন নেই, এখানে তুমি তোমার মতো লিখবা। ফন্ট কত দিবা, সাইজটা একটু বাড়াই দিই, 30 করলাম। মার্জিন প্যাডিং, বক্স অ্যারো, বাটন, শপ কালেকশন লিংক কি হবে বলো তো? শপের লিংক হবে, তাই না? শপ মানে কি? ক্যাটালগ পেজ লিংক, অর্থাৎ অল্প একটা লিংক, তাই না? আমি এখান থেকে এই যে আমাদের ক্যাটালগ পেজের লিংকটা নিয়ে নিচ্ছি, লিংকটা ধরে দিলাম, শপ নাও দিলাম, ঠিক আছে? ফুল উইথ করতে পারবা, ফুল উইথ হয়ে গেছে। কালার, স্টোরের কালার, স্টোর অনুযায়ী কালার দিবা। বর্ডার চাইলে বর্ডার কালার দিতে পারবা। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আমরা
ইমেজ থাকার কথা, তাই না? এই ইমেজটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে নিতে পারবো। মিডিয়া, এই ক্লাস দিচ্ছি। মিডিয়া লাইব্রেরি থেকে আমরা যে কোনো একটা ছবি ধরে দিতে পারবো। স্লো, আচ্ছা, সেখান থেকে তুমি মিডিয়া লাইব্রেরি ধরা দিবা, ছবিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জিনিসগুলো চেঞ্জ হবে। আমি যদি একটা পেজ দিই, তৈরি করতে পারবো না? গ্যালারিতে কি আছে, আলাদা আলাদা ছবি, দেখছো? প্রত্যেকটা আলাদা আলাদা ছবি চেঞ্জ করবা। ইমেজ গ্যালারি মানে যে কোনো টেম্পলেট নিয়ে কাস্টমাইজ করবা। হ্যাঁ শিওর, এই যে দেখো হাতে ডান দিকে দেখছো এলিমেন্টস, মানে আমি মনে করো সোশ্যাল শেয়ার দিব একটা, ডান দিকে ছেড়ে দিলাম ফেসবুক লিংক, আপাতত আমি হ্যাশট্যাগ দিয়ে দিই অ্যাড প্রোফাইল, আরেকটা কি দিব, ফেসবুকের জায়গায় ইউটিউব লিংক দিলাম, হ্যাশট্যাগ। তারপর হচ্ছে স্টাইলে গেলে কালার টালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আরো কি কি আছে দেখি তো। ইনস্টাগ্রাম ফিড আছে, এখানে আরো ব্লকও আছে, দেখছো? ছোট ছোট ব্লকও আছে। পছন্দ মতো তুমি ডান দিক থেকে ব্লক টেনে বসাতে, ধরো একটা ফর্ম বসাবো, হ্যাঁ, ডান দিকে বাম দিকে ডান দিকে ছেড়ে দিলাম, চলো যে ফর্ম চলে আসছে। ফর্মের ফিল্ড আলাদা আলাদা, তুমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। মেসেজ চাই না, ডিলিট। রিচ আউটের জায়গায় লিখলাম সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব নাও, এটা লাগবে না, এটা ফেলে দিচ্ছি। আচ্ছা, মেসেজ দেওয়ার পর থ্যাংক ইউ মেসেজ আসবে। এখানে টেস্টিমোনিয়াল স্লাইডার ক্লায়েন্ট বলে অ্যাড করতে, ধরো এটা লাগবে না এই সেকশনটা, পুরো সেকশনটা ধরলাম, এই সেকশনটা এই যে ডিলিট। তারপর এখানে দেখো টেস্টিমোনিয়াল একটা স্লাইডার অপশন আমি টানতে ছেড়ে দিলাম উপরে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট, ঠিক আছে? ক্লিক করলাম, এখান থেকে লেখা চেঞ্জ করবা, এই লেখা চেঞ্জ করবা, কবে দিছে এটা চেঞ্জ করবা। এখানে একটা টাইটেল অ্যাড করবো মনে করো, ঠিক আছে? টাইটেল কোথেকে অ্যাড করবো, হেডিং, আবার ক্লায়েন্টসে, নিউজলেটারটাও দরকার নেই, ফেলে দিলাম। আর কি আনতে পারি, টেম্পলেটটা সেভও করতে পারবা, কাউন্টডাউন টাইমার মনে করো, হ্যাঁ, কাউন্টডাউন টাইমার কবে আসবে, ফেব্রুয়ারি মনে করো 28 তারিখে আসবে, সেই অনুযায়ী টাইমার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে আর কিছু নাই, স্টাইলের তো দশটা কালারটা লাগলো, এখান থেকে চেঞ্জ করতে পারবো টেক্সটের কালার, তারপর হয়ে গেছে। কালেকশন নিয়ে এখানে সবচেয়ে প্রোডাক্টের অপশনগুলো আছে, হ্যাঁ। সবার প্রথমে এই যে দুই ভাগে নিলাম ভাগ করে, এই যে এটা হচ্ছে তোমার ফার্স্টে তুমি ডাইরেক্ট সেকশন টানতে পারো, ফেলে দিই কলাম হচ্ছে কি এটা, সেকশন টানলাম ফার্স্টে, হ্যাঁ, একটা সেকশনে আমি মনে করো দুইটা কলাম নিব, এই যে ছেড়ে দিলাম, কলামটাকে তুমি সরাইতে পারবা। এবার এই কলামের মধ্যে আমি মনে করো বাম পাশে প্রোডাক্ট দিব, প্রোডাক্ট বক্স, প্রোডাক্ট একটা ওয়ার্ড লিখে যে কোনো একটা প্রোডাক্ট দিলে আমি ধরাতে চাই, আইফোন আছে, আইফোন 12 ম্যাক্স প্রো, কনফার্ম। প্রোডাক্ট ইমেজ, এই আইফোনে ইমেজটা চলে আসছে, হ্যাঁ। প্রোডাক্ট বক্স টানলাম একটা, প্রোডাক্ট ধরাই দিতে হবে, ফার্স্ট একটা প্রোডাক্ট বক্স দিতে হবে, তারপর ওটার ভিতরে কন্টেন্ট, 12 ম্যাক্স প্রো, কনফার্ম।
এখন এখানে আমি কি আনবো, আমি প্রোডাক্টের টাইটেল আনবো। প্রোডাক্টের টাইটেল হচ্ছে এই যে, ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি প্রোডাক্টের টাইটেল চলে আসছে। ব্যাক ব্যাক করার পর এখানে প্রোডাক্টের বাকি গ্যালারিগুলো আনবো, চলে আসছে। একটাই ছবি ছিল, অ্যাড টু কার্ট বাটন আনবো, ঠিক আছে। এইগুলো প্রোডাক্টের ফিচারগুলো। এখানে এই কটা জিনিস আছে প্রোডাক্টে। প্রোডাক্টের কোয়ান্টিটি ধরা যেতে পারি 1 2 3 4 12 কোনটা। চাইলে তুমি এখান থেকে প্যাডিং দিয়ে দিতে পারো, প্যাডিং টপ আর বটম। মার্জিন টপে দিলাম 30। ভেরিয়েশন চলে আসবে, হ্যাঁ এই যে প্রোডাক্ট ভেরিয়েন্ট, ভেরিয়েশন মনে নাই এখানে, একটা আছে। ভেরিয়েশন থাকলে এখানে ড্রপ ডাউন ভেরিয়েশন চলে আসবে। আচ্ছা প্রোডাক্ট গেল। এখানে ফর্মের বক্স, ফর্ম, ড্রপ ডাউন ফর্ম, রেডিও ফর্ম, ক্যাপচা। এরপর হচ্ছে তোমার ওই যে প্রিবিল টেমপ্লেট গুলো চলে আসছে, ঠিক আছে। প্রিবিল টেমপ্লেট থেকে আর কিছু লাগবে, প্রোডাক্ট একটা ফিচার নিয়ে আসতে পারি। টুইটার ফিড মনে হয় এটা। ছবি দিয়ে দিবা এখান থেকে, ব্যাকগ্রাউন্ড ছবি। রাইট, বাম পাশে লেখা, ডান পাশে লেখাগুলো চেঞ্জ করবা। আরো কিছু ইম্পর্টেন্ট আছে, এরকম কিছু সেকশন থাকতে পারে। বাম পাশে লিখে ডান পাশে ছবি, ডান পাশে লিখে বাম পাশে ছবি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ফিচার। কাস্টমার সাপোর্ট আছে, সিকিউর পেমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে সিম্পল রিটার্ন মানে রিফান্ড করার অপশন আছে। কন্টেন্ট ক্লায়েন্ট অনুযায়ী চেঞ্জ করবে ছবি। এই যে পুরো সেকশনে ছবি আছে, এই ছবিটা করেছে, যে নিচে এই ছবিটা আছে, ছবিটা চেঞ্জ করলে ছবিও চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর তেমন কিছু নাই। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল শেয়ার, শেয়ার একটা অপশন আছে, শেয়ারটা করে দিলাম। নিচে ছাড়তে হবে, তাই না? এই যে এখানে ছাড়লে হবে, অটো ওই সেকশনের নিচে চলে যাবে। শেয়ার করার অপশন রাখলাম। আর এই যে তোমার এই যে সেকশন ধরে টান দিতে হইলে উপরে নিচে এই যে এই কাজটা ধরে টান দিবে, নিচে চলে গেছে। এটা কি একটা ল্যান্ডিং পেজের মতো তৈরি করলাম, ঠিক আছে। সেভ করলাম। সেভ করার পর পেজটাকে এখান থেকে ডান, ল্যান্ডিং নামে এখান থেকে আমি প্রিভিউ করতে পারবো। আসতে থাক। আচ্ছা এবার আমি শপিফাইতে প্রোডাক্ট পেজ তৈরি করে ফেলি। আসো, এগুলো একটা ল্যান্ডিং পেজ, সেলস পেজ। প্রোডাক্ট আমি শো করতে পারবো, একটা দুটো প্রোডাক্ট শো করতে পারবো। অন্য কোনো ল্যান্ডিং পেজ বলতে আরো ল্যান্ডিং পেজ আসলে সেলস পেজ বা কোনো একটা অফার চলতেছে, ওই অফারটা ডিক্লেয়ার করা, বড় করে একটা ফর্ম রাখা, টেস্টিং স্লাইডার, মানে পুরো সাইডে একটা সামারি। আচ্ছা শোগান পেজ বিল্ডার আবার গেলাম, পাবলিশ দিতে হবে। এখন আমি নতুন একটা পেজ বানাবো, যেটা হচ্ছে প্রোডাক্ট পেজ। প্রোডাক্টে গেলাম, এখানে প্রোডাক্ট। আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে সবগুলো প্রোডাক্ট একসাথে চেঞ্জ হবে না, একটা একটা ধরাইতে হবে। ধরো আমি আইফোন 12 এর জন্য শুরু করবো, হ্যাঁ আইফোন 12 এর জন্য আমি একটা প্রোডাক্ট পেজ বানাবো। সাধারণত শপিফাই থাকে 3 4টা প্রোডাক্ট, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্ট যদি চায় 3 3টা আলাদা আলাদা করে বারবার বানাইতে হবে, ঠিক আছে। ফার্স্ট আমি আইফোনটা দিলাম, আইফোনটা নিয়ে ইম্পোর্ট করলাম। এই যে এখন ও বলছে তুমি কি কাস্টম লেআউট নিবা নাকি এক্সিস্টিং লেআউট। এক্সিস্টিং মানে থিমের লেআউট, কাস্টম মানে নতুন লেআউট। আমি একটা কাস্টম লেআউট নিব। কাস্টম লেআউট নিলে কি হবে, থিমের যে প্রোডাক্ট পেজ ডিজাইন আছে ওটাকে ওভারল্যাপ করে ফেলবে। থিমের প্রোডাক্ট পেজটা কেমন ছিল আমরা একটু দেখি। এরকম ছিল, তাই না? উপরে ছবি, নিচের দিকে এরকম ইনফরমেশন, ঠিক আছে। হ্যাঁ এক্সিস্টিং, হ্যাঁ এখান থেকে যে কটা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট তুমি করতে পারবে আলাদা করে। ধরো আমি বেল্টের অনেকগুলো আছে, এক্সিস্টিং থিমের কোনো ফিচার চেঞ্জ করার অপশন আমাদের আছে নাকি না? না ওটা কোড করতে হবে, কোড ছাড়া করতে পারবো না।
ফিক্সড। এটাকে আমি জাস্ট এইখান থেকে এই প্লাগইনটা ইউজ করলে, এই অ্যাপটা ইউজ করলে থিমের যে এই প্রোডাক্ট পেজের ডিজাইনটা আছে ওটাকে ওভারল্যাপ করবে। আচ্ছা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর কাস্টম লেআউট ক্রিয়েট পেজ, চলে আসছে। হ্যাঁ, তার মানে থিমেরটা চেঞ্জ হয়ে গেল না? এখানে এটা ওদের মতো করে ওরা ডিজাইন, অনেকগুলো ছবি আছে, এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে। আমি মনে করো প্রাইসটাকে নিচে নিয়ে আসবো, ঠিক আছে? নিচে নিয়ে আসলাম প্রাইসটাকে, ডেসক্রিপশনটাকে প্রোডাক্টের টাইটেলের পরে রাখবো মনে করো, পরে দিলাম ডেসক্রিপশন, তারপর আসলো ভেরিয়েশন, ভেরিয়েশনের পর কয়টা কিনবে, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, ঠিক আছে? আচ্ছা এটাকে সেভ করে ফেললাম, সেভ করে পাবলিশ করে ফেললাম। তাহলে আমাদের পুরোটা কি ছিল, বেল্টের লিঙ্ক ছিল না? কেমন বেল্ট ছিল, এরকম বেল্ট ছিল না? এইটা আসলে দেখি প্রোডাক্টটা পাবলিশ হয়নি এখানে। ইম্পর্টেন্ট গুলো দেখি। ঠিক আছে, যেভাবে দিয়েছে ওভাবে আছে, তাই না? আচ্ছা অন্য পেজগুলো কি হয়েছে দেখি তো। অন্য প্রোডাক্ট হয়নি, অন্য প্রোডাক্ট আগের মতো সিঙ্গেল সিঙ্গেল ভাবে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল শুধু একটা 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 করতে পারবো। হয়তো আর যদি ভাই আমরা মানে আর্কাইভের মধ্যে ধরে নিতে চাই, আগে হবে না, এটা ট্রাই করছি আমরা। সেভ টেমপ্লেট দিয়ে তোমরা এই যে সেভ করে টেমপ্লেটটাকে ওই টেমপ্লেট টেনে বারবার করতে পারো, এই যে টেমপ্লেটটাকে সেভ করতে পারবো। এই যে সেভ টেমপ্লেট, হ্যাঁ সেভ টেমপ্লেট করে তুমি যখন আরেকটা প্রোডাক্ট আনবা ওই টেমপ্লেটটা ধরে দিবা, ব্যাস পাবলিশ দিবা, শেষ। আচ্ছা এখন বাকি আছে ব্লক পেজ। আসলে আমরা একটা ব্লক পেজ ডিজাইন করি। ওইটা আপনি দেখেন তো ভালো হবে। আরেকটা প্রোডাক্ট আমি যাব কিভাবে। আচ্ছা এখানে সেভ টেমপ্লেট, হ্যাঁ আমরা নাম দিলাম এটা। দেখো এখানে লেআউটটা একটাই আছে, অটো চলে আসছে। আচ্ছা দেখছি, ঠিক আছে, এগুলো তোমরা একটু বানাতে থাকো, হ্যাঁ আমি একটু আসতেছি। বুঝলাম।